বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো কোনো একটা দ্রবণ অ্যাসিডিক কিংবা ক্ষারীয় সেটা বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পিএইচ স্কেল। আজকে আমরা জেনে নেব এই পিএইচ স্কেল কাকে বলে। প্রথমেই আমরা দেখে নিই পিএইচ স্কেলটা কীভাবে তৈরি হয়। এটির সর্বোচ্চ মান হয় 14 আর সর্বনিম্ন 0, মাঝখানে থাকে 7। তবে তার আগে খুব ছোট্ট করে জেনে নিই এই পিএইচ ব্যাপারটা আসলে কী। পিএইচ হলো আসলে কোনো দ্রবণের ভিতরে যে পরিমাণে হাইড্রোজেন আয়ন থাকে তার কনসেন্ট্রেশনের একটা গাণিতিক সমীকরণ, যেটির মান হলো নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আর তার ঠিক মান হিসাবে সেটা হয় কীভাবে? প্রশম দ্রবণের জন্য পিএইচ হলো 7, আর এর থেকে যত কমের দিকে আসা যাবে সেটা ততই হবে অ্যাসিডিক, আর উপরের দিকে যত যাওয়া যাবে অর্থাৎ পিএইচ 7 থেকে 14-র ভিতরে সেটা হবে ক্ষারীয় বা অ্যালকালাইন। এবার 7 থেকে আমরা যত কমের দিকে যাব তত তার অ্যাসিডিটি মাত্রা বাড়তে থাকবে। অর্থাৎ ধরা যাক কোনো একটা অজানা দ্রবণের পিএইচ পাওয়া গেল 5.5 বা 6, তাহলে বুঝতে হবে সেটি অ্যাসিডিক, কিন্তু তার অ্যাসিডিটি খুব একটা বেশি নয়। অথচ উল্টো দিকে যদি আমরা আরেকটা দ্রবণ পাই যার পিএইচ মাত্রা হলো 2 বা 3, তাহলে বুঝতে হবে সেটা হলো অনেক তীব্র অ্যাসিড। আমাদের চেনা উদাহরণ থেকে আমরা সেটা বলতে পারি তীব্র অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। আর অপেক্ষাকৃত কম লঘু অ্যাসিড সেগুলো হলো আমাদের বিভিন্ন রকমের ফলের রস থেকে তৈরি হয় যে অ্যাসিড, সেই রকমগুলো, যেমন ধরো ভিনিগারের দ্রবণ ইত্যাদি। উল্টো দিকে যখনই আমরা 7 থেকে 14-র দিকে বাড়তে থাকবে কোনো দ্রবণের পিএইচ মাত্রা, ততই তার ক্ষারকীয়তা বাড়তে থাকবে। অর্থাৎ কোনো দ্রবণের পিএইচ যদি থাকে 8 থেকে 9-এর ভিতর, যেমন ধরো আমাদের সাধারণ ব্যবহৃত সাবানের দ্রবণ, সেক্ষেত্রে আমরা বুঝবো সেটি ক্ষারীয়, কিন্তু তার ক্ষার মাত্রা কখনোই অনেক বেশি নয়। উল্টো দিকে আমরা যদি দেখি কোনো দ্রবণের ক্ষারকীয়তা পিএইচ মাত্রায় পাওয়া যায় 12 বা 13, তাহলে বুঝতে হবে সেটা অনেক তীব্র ক্ষার। যেমন আমাদের বিভিন্ন ইনঅর্গানিক, যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড ইত্যাদির দ্রবণ। আমরা আগে নির্দেশক পড়েছি। নির্দেশক তার রং পরিবর্তন করে বলে দিতে পারে কোনো একটা দ্রবণ অ্যাসিডিক না ক্ষারীয়, সেটুকুই। কিন্তু তার অ্যাসিড মাত্রা বা ক্ষার মাত্রা ঠিক কতটা সেটা কিন্তু নির্দেশক থেকে বোঝা সম্ভব নয়। সেক্ষেত্রে একেবারে গাণিতিক সমীকরণের মাধ্যমে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে পিএইচ হলো সবথেকে শ্রেষ্ঠ উপায় কোনো একটা দ্রবণের অম্ল এবং ক্ষার মাত্রা বোঝার জন্য।